বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ, আছে জুম্মার দিন। আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে যে ভালো কাজ আল্লাহ করার তৌফিক দান করেন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ে শাদির মাধ্যম। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ চলে আসবেন। জুম্মা মোবারকবাদ। আসলে আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের আমি একটা কথাই বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তের শুকরিয়া জানাই। আল্লাহ মহান এই ভালো পবিত্র একটা কাজ সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি। আমি জানি এই পৃথিবীতে মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। কখনো মানুষকে ঠকিয়ে না, মানুষকে হয়রানি করে না, তাদের রিজিক নষ্ট না করে আপনারা প্রতিটা মানুষ, আমি তো আমার মনে হয় যে আমি প্রত্যেকটা মানুষকে আমার একটাই অনুরোধ, আপনারা মনে করবেন যে আপনাদের জীবন চলার পথে সব কিছুর আপনার সফলতা মূল কাজই হচ্ছে শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করা। এর মাধ্যমেই আপনি সকল শান্তি পাবেন। কোথা থেকে যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনাকে সাহায্য করবে, এটা আপনি নিজেও আপনি অবাক হয়ে যাবেন। এবং এটা প্রতিটা ক্ষণ আমি তা উপলব্ধ করি। তাই আমি প্রত্যেকটা আমার পাত্রপাত্রী যারা আছে, যারা যে আশায় আমাদের কাছে আসেন, আপনারা আমাদেরকে বায়োডাটার ছবি দিয়ে আপনারা নিজেরা আপনাদের যতটা পারেন আপনারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি এই মনের মতো এই ছেলেটা মিলিয়ে দেন, মনের মতো এই মেয়েটা মিলিয়ে দেন। আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। এবং সকল ভালো কাজের মাধ্যমে মানুষের দোয়া নেবেন। মানুষের দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। মানুষের দোয়া যে কত, সেটা মানুষের অন্তঃস্থল থেকে মুখ দিয়ে ফুটে অনেক সময় বলা যায় না, কিন্তু অন্তরের দোয়া যে প্রতিটা ক্ষণ অনুভব করছি, এটা আমি লজ্জিত হয়ে যাই প্রতিটা ক্ষণ আল্লাহর কাছে। আমি আপনাদেরকে আমার এই পাত্রপাত্রী সন্ধানের মাধ্যমে আমি যেটা আমার নিজের জন্য ভালো, আমি সেটা সবসময় আপনাদেরকে বলবো। আপনার প্রতিটা ক্ষণ আপনার যার যে সামর্থ্য অনুযায়ী আপনার মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের জন্য মঙ্গলজনক যেটা সেটা ডিসপ্লে করবেন। যারা ভালো কাজ করেন সেগুলি ছড়িয়ে দিবেন, খারাপ কাজগুলি কখনোই আপনারা ভাইরাল করবেন না। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি বলবো আপনাদের কিন্তু অনেক কিছু শিক্ষামূলকও করা যায়, অনেক কিছু শেখারও জিনিস আছে। আমি আপনাদের মাঝে এই যে আমি তো মনে করি আমার প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত যাতে ভালো কাজের মাধ্যমে আগায়। অনেক সময় দেখা যায় আমি ফোনটা ধরতে পারি না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যখন সকাল থেকে আমি অন্তত 11টা পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করি। ওই সময়টা যখন ফোন না ধরি, অনেকে আছে অনেক বিরক্ত হয়ে যায়, ফোন দিয়ে ধরেন না প্লিজ। আমি যতটা সম্ভব আমি কখনো কারো ফোন না ধরে পাই না। কিন্তু যখন মনে করবেন আমি ধরছি না, নিশ্চয়ই হয়তো ইবাদত বন্দেগীতে আছি বা আরেকটা কাজে আছি বা এমন একটা কাজে আছে যেটা আপনার এই ফোনটা আমার এত প্রয়োজন না। তো এই জিনিসটা যদি আমরা নিজেরাই একটু বিবেচনা করি যে হ্যাঁ আপাতত একটা আমি আমার যারা স্টাফ আছে তাদেরকে দিয়ে আমি ফোন ধরাই, বাট মূল যেটা আল্লাহর তরফ থেকে আমি একটা ফোন নাম্বার দেবো, আল্লাহর তরফ থেকে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাবে। কিন্তু এই যে এই নাম্বারটা আপনার কাছে আমি দিব, সেটাও আল্লাহর তরফ থেকে আসতে হবে। এবং সেটা আসবে কি আপনার ইবাদত বন্দেগীর মাধ্যমে। তাই ইবাদত বন্দেগী যত নামাজ রোজা পড়বেন আপনি ততই আপনার জীবন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তাই এগুলি নিয়ে কখনো মাইন্ড করবেন না, হয়রানি হবেন না। আমাদের এখানে আপনাদের অবশ্যই অনেকে আছে আমার বলে যে আপা আপনার এত সুন্দর সুন্দর কথা গেলে, কিন্তু এই যে এগুলি কথাতে আপনারা সবসময় মনে রাখবেন, আপনারা যখন আপনার আসলেই যদি আপনাদের বিয়ে হয়ে যায় তাহলে সেই আশা নিয়ে কখনই আসবেন না। আপনাদের মাইন্ডে রাখবেন যে হ্যাঁ আমার একটা প্রসিডিং আছে, আপনাদের বায়োডাটার ছবি দিবেন, আপনাদের চয়েসটা বলে দিবেন প্রাথমিক, এবং আল্লাহকে ডাকতে থাকবেন। ওই আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে সেই মানুষটা আপনাদের কাছে নিয়ে আসবে। কিন্তু হয়রানি অনেকেই মনে করে যে আল্লাহ গেলাম একদিনই মনে হয় যে সব পেয়ে যাবে না, একদিনে এটাও আল্লাহর একটা রহমত।
একদিনেও হয়ে যায়, সেটা আল্লাহর রহমত থাকতে হবে আপনার প্রতি, আমাদের প্রতি। যেমন আপনার কাজটা করলে আমাদেরও তো একটা বেনিফিট আছে, আপনাদেরও বেনিফিট আছে, তো আমাদেরও ইবাদত বন্দিগি করতে হবে যে আল্লাহ এই কাজটা যাতে আল্লাহ তাড়াতাড়ি করে দেয়। আমি তো প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর কাছে বলি। আমার যারা মক্কা মদিনায় আছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আমার আল্লাহর ঘরে অনেক শুভাকাঙ্ক্ষী যারা ভাই বোনরা আছে, আমার এই প্রতিষ্ঠানের নাম ধরে সালাম দোয়া পৌঁছে দিবেন। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিবেন। আজমির শরীফে আমার খাদেম ভাইরা দেখে আমার সালাম দোয়া পৌঁছে দিবেন। এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমার শাহজালাল শাহপরান মাজারে অনেক ভাই ও বোনরা আছে, তাদের মাধ্যমে আমি সালাম দোয়া পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। আমরা পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করি। এই মুহূর্তে আসলে আমাদের ফ্রাইডেতে কিন্তু আপনারা সরাসরি আমাদের কাছে ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী মিলিয়ে নিতে পারেন। এক বোন সে আসতেছে আমার এখানে তার মেয়েকে নিয়ে, তার মেয়েটার একটা 25-এর মতো বয়স, তার নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ও বলছে যে 4টা থেকে 5টার মধ্যে থাকবে। আরেকটা বোন সে আবার মডেল, ওরও বয়স 25, অবিবাহিত, ও চাচ্ছে, অনেকে আছে না যে অনেকে মডেল পছন্দ করে, তো ও বলছে যে আপু আমার জন্য একটা ভালো বিদেশে থাকা ছেলে দেখবা, যে ছেলে আমার মডেলিংটা বেছে নেবে। তো আমি বলছি যে তুমি কি তাহলে মডেলিং করেই যাবা, যে এটা আসলে ওর কথাটা ভালো লাগলো। এটা বলছে যে আসলে আপা এটা একটা প্রসিজিংয়ের মাধ্যম, এটা কোনো অসুবিধা নাই, আমি যদি করতে বলে করলাম, না করলে আসলে এই মেয়েদের এইটাই যে আমি একটা ডাক্তার মেয়ে বিয়ে করব, আমার মাইন্ডে থাকতে হবে সে রাতে ডিউটি আছে, সে তার বাইরে কাজ আছে, সে আমার পরিবারে অবদান রাখবে, আমার সেইভাবে মেন্টালিটি সেট আপ নিয়ে যাব। আমি যখন নায়িকা বিয়ে করব আমি তাকে নিয়ে সন্দেহ করলেও হবে না, আমি যখন মডেল বিয়ে করব তাকে নিয়ে সন্দেহ, তার পেশাটাই এটা, যার যার পেশা অনুযায়ী। তো সততার সহিত কাজ করলে সব পেশাই আসলে ভালো মন্দ সব জায়গায় আছে। আরেকটা বোন, ও হচ্ছে MBA করা, মাস্টার্স MBA করছে, ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ওরও বয়স 27-এর মতো, 5 ফিট 6 লম্বা, দেখতে খুব সুন্দর, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, ও আসবে আমাদের অফিসে। আরেকটা পাত্রী, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, ওরাও আজকে বিকালে আসার কথা, ও 5 ফিট 5 লম্বা, ওর অবিবাহিত, ওরও 25-এর মতো বয়স, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন, ওনার মেয়ে আসতেছে, ও হচ্ছে CA করা, ওর বয়সটা 24, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর একটা টিপ, কিন্তু সে চাচ্ছে লন্ডনে চলে যাবে, সে লন্ডনে থাকার ছেলে চাচ্ছে, কারণ তার লেখাপড়াটা ওখানে ক্যারিয়ার ট্রান্সফার করতে পারবে। তো আমি আচ্ছা ঠিক আছে দেখি। আরেক বোন, সে হচ্ছে বিধবার রিয়াল এক্সেলেন্ট, সে হচ্ছে বিধবা, ওটা একটু দেখেই বলি। ও গুলশানে বাসা, ওর 2 বাচ্চা বিয়ে দিয়ে দিছে, এখন সে একদম একাকিত্ব ফিল করতেছে, বলছে আপু তাড়াতাড়ি আমার জন্য পাত্র দেখো। আমি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো আরেকটা বোন, ও MBA করা, ওর বাবা ঢাকা ইউনিভার্সিটি, মা ঢাকা ইউনিভার্সিটি, মেয়ে 5 ফিট 3 লম্বা, ফর্সা সুন্দর, MBA করা, নামমাত্র একটা ডিভোর্স, বসুন্ধরাতে বাসা, খুব সুন্দর মেয়েটা। বা তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আমার তো মনে হয় আমি প্রতিটা ক্ষণ আপনাদের মাঝে একদম ভিডিও কলে দেখাই দিই, কিন্তু মানুষ তো এক একটা মানুষ এক এক রকমের চিন্তা ভাবনা, এক এক রকমের কত কিছু, মানুষকে হয় মানে ছোট করার জন্য অনেক ক্রিটিসাইজমূলক কথা বলে তাদেরকে হয়তো ভালো কাজে উৎসাহিত হারিয়ে ফেলে। এই জিনিসটা কেউ কখনো করবেন না। আপনি যখন আপনার একটা কথার কারণে, একটা ক্রিটিসাইজমূলক কথার কারণে একটা মেয়ে বা একটা ছেলের জীবন জীবিকা নষ্ট হয়, সেটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর সবসময় খারাপ জিনিসটা যখন বুঝতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা আসলে সমাজের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর, তখন সাথে সাথে সেটা স্টপ করাই দিতে হবে যে হ্যাঁ এই জিনিসটা ক্ষতিকর, এটা তুমি করবে না। তো এটাও কিন্তু একটা সোয়াবের কাজ। তো সেজন্যই বলি যে আমি তো এত মেয়ে এত ছেলে, আমার তো দেখে দেখে প্রত্যেকটা ছেলে মেয়েকে আমার মনে হয় যে আল্লাহ আপনি তাদের সহি সালামত একটা ব্যবস্থা করে দেন। আমি দোয়া ছাড়া আর কী করতে পারি আপনাদের জন্য। বেশ কিছু মেয়ে ছেলে, তো বেশিরভাগই ইদানিং কয়েকটা ছেলে আসছে, এই ছেলেগুলি আবার বুঝলাম না, তারা বিদেশে থেকেও তাদের মন মানসিকতা অনেক দেখলাম যে একটু তো যাক, এক একটা মানুষ এক এক রকম নিবে, এটাই স্বাভাবিক। তো আমি আপনাদের কাছে আবার আসবো, কারণ অসংখ্য ফোন চলে আসতেছে, আমি কেটে দিচ্ছি, কারণ কথা বলে আবার আপনাদের সাথে কথা বলতে পারি না। তো আমার কাছে যেই প্রপোজালগুলি আছে আমার মনে হয় আপনারা দেখলে ইনশাল্লাহ আল্লাহ হুকুম থাকলে হয়ে যাবে। সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আগে মানুষ ও মানবতা, তারপরে সব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ নামে কাজ শুরু করলাম, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।